হঠাৎ করে প্ল্যান হলো আমাদের চিটং যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। দুপুরে যখন খেতে বসেছিলাম আপনাদের দাদা এসে বলল ও চিটং যাবে, একটু ছেলেটাকেও দেখিয়ে নিয়ে আসি, তোমরা রেডি হয়ে নাও। প্রায় 3টার মতো বাজে। বললাম কখন খাবো, কখন রেডি হব। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তারপরে যে আমরা বের হয়ে পড়লাম সবাই। সবাই বলতে আমার ছেলে বড়টাকে নিয়ে গেলাম না, ছেলে ছোটোটাকে। আর ওর আপনাদের দাদা ডাক্তার দেখাবে, অ্যালার্জির ডাক্তার, ওর জন্য চিটাঙে যাচ্ছি ম্যাক্সে। বড় ছেলেটাকে রেখে গেলাম, ওর মামা সহ। ওর টিচার আসবে, ওর জন্য পড়াশোনা আছে, ওকে নিয়ে গেলাম না। রাত্রে ফিরে আসবো, ওর জন্য আর নিয়ে গেলাম না। শহরে অনেক জ্যাম ছিল, পৌঁছাতে পৌঁছাতে আমাদের 7:30 8টার মতো বেজে গেল, 8টার মতো বেজে গেল। তারপরে আমরা ডাক্তার দেখায় শেষ করে একটু খেতে চেয়েছিলাম পিঠা। ওখানে গরম গরম বাপা পিঠা আর চিতই পিঠা বানানো হচ্ছিল। আপনাদের দাদা দেখে বললো একটু খেয়ে নিই। গিয়ে দেখি অনেকটা ভিড়, অনেকটা লাইন ছিল, একটার পর একটা অর্ডার ছিল নাকি। পরে আর পিঠাটা খেলাম না, চলে গেলাম একটু মন্দিরে। মন্দিরে মাকে দর্শন করতে গিয়ে দেখি গেট সব বন্ধ করে ফেলতেছে। তা বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম। মা কালীর মন্দিরে গেলাম, এই যে সব কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ 10টার মতো 10:30টার মতো বেজে গেল, ওই জন্য সব কিছু বন্ধ করে দিচ্ছে এদিকে। আমরা ওদিকে পিঠা থেকে আবার গিয়েছিলাম, পিঠা খেতে গিয়ে পিঠা না খেতে পেরে গিয়েছিলাম ছেলেকে একটু রক্ত পরীক্ষা করাতে। ওদিক থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 10টা 10:30 মতো বাজে। বললাম চাইলাম একটু মন্দিরটা ঘুরে যাই, প্রণাম করে যাই মাকে। এই যে মাকে একটু দর্শন করে গেলাম, প্রণাম করে তারপর বেরিয়ে পড়লাম আবার। ওই ছেলে খেতে চেয়েছিলো, সবারই খেতে লেগেছিল আসলে। চিটং গেলে আমার প্রায় এই কিচেন এশিয়াতে আমার খেতে খুবই ভালো লাগে, রেস্টুরেন্টে এটাতে। আমার ছেলে একটু এই রেস্টুরেন্টের শর্মাটা পছন্দ করে, এটা হচ্ছে প্রবর্তক মোড়ে, ওদিকে কিচেন এশিয়া। এটাদের খাবারটা এত ভালো, এত মজাদার, খুবই ভালো লাগে। ছেলেটা খুশিতে নাচতেছিল শর্মা খাবে বলে। ও গিয়ে আগে শর্মা অর্ডার দিল, তারপর হচ্ছে ওর জন্য একটা মিল্কশেক অর্ডার দিল। আমার জন্য দিলাম বাটার নান, চিকেন টিক্কা। আপনাদের দাদা বললো এত দেরি যখন হয়ে গেছে তাহলে ভাত, আমি ভাত খেয়ে নিই। ওর ভর্তা আর ডাল দিয়ে অর্ডার দিয়েছিল ভাতের, সাদা ভাত। এটা ছিল একটা প্যাকেজ, ভর্তাটা ছিল একটা প্যাকেজের মধ্যে। আমি ভর্তাটা দেখে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আমি তোমার থেকে অল্প ভর্তা দিয়ে খাই। বলতে চাচ্ছে ঠিক আছে তুমি অল্প করে নাও। আসলে ভর্তা একটার থেকে একটা খুবই মজা। বেগুন ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, শিম ভর্তা, শুটকি ভর্তা, একটার চেয়ে একটা মজা। কোনটা পেলে কোনটা খাবো আসলে বুঝতে পারতেছি না। পরে ভাত খাওয়ার পর আমি এটা খেতে পারতেছিলাম না, পরে বাটার নান আর হচ্ছে চিকেন টিক্কাটাও 3জনে ভাগ করে খেলাম। ছেলেটা শুধু শর্মাটাই খেলো আর মিল্কশেকটা খেলো। মিল্কশেকটা ও পুরাটা খেতে পারেনি, ওর বাবাকে অর্ধেক দিয়ে দিয়েছে। বাটার নানটা আমি পুরাটা খেতে পারিনি, আমরা ভাগ করে খেয়েছি। পরে আমি একটা ঠান্ডা খেয়েছি মিল্কশেক। আমার ছেলেটা ছিল নর্মাল, আমারটা ছিল ঠান্ডা। আর আপনাদের দাদা একটা খেয়েছিল বুরহানি। এটা ভিডিও করতে গিয়ে দেখি বুরহানিটা খেয়ে ফেলেছিল, লাস্টে একটু করেছিল, তারপর এটা আমি ভিডিও করে নিয়েছি। তারপর চলে আসতেছিলাম রাস্তায়, ওর ফুলের দোকান থেকে বললো চলো ফুলের দোকানে যাই, একটু তোমাকে একটা ফুল গিফট করি। আমি বললাম হঠাৎ করে, আসলে সে হঠাৎ করে এরকমই একটা হুটহাট করে গিফট দিয়ে দেয়। আমার থেকে আপনাদের দাদা অনেক রোমান্টিক, সেই একটা ফুল নিয়ে বললো তোমাকে একটা ফুল গিফট দিয়ে আজকে। তারপর সে বললো তুমি একটা পছন্দ করো একটা ফুল। আমি বলতেছি তুমি যখন গিফট দিবে তুমি পছন্দ করে দাও গিফট। তারপর সে একটা ফুল আমাকে গিফট করলো। এটা ফুলটা অনেকটা সুন্দর ছিল আসলে, আমারও খুব ভালো লেগেছিল। তারপর ওকে বললাম অনেক ধন্যবাদ তোমাকে আমাকে একটা ফুল গিফট করার জন্য। অনেকে আছে না জন্মদিনে বা বিবাহবার্ষিকী, ভালোবাসার দিবসে গিফট করে থাকে, আসলে এই এরকম না। ওই সময়ে দিবে, সব সময় কিন্তু সে একটা না একটা গিফট দিয়ে সারপ্রাইজ দিতে থাকে। আপনাদেরকে তো কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে ফুলের দোকানে কেনে গেলাম, আসলে মূলত এই জন্যই ফুলের দোকানে যাওয়া। এই যে তারপর আমরা বেরিয়ে পড়লাম আসার জন্য। রাস্তায় অনেক জ্যাম ছিল, একটু করে ভিডিও করে নিলাম। আমার ছেলে সামনে বসবে, ওই যে ভিডিও গেম খেলতেছে বসে বসে, আমি আর ওর বাবা পিছনে বসলাম। তারপর একটু করে ভিডিও করে নিলাম। আজকে ভিডিওটা পর্যন্ত, সবাইকে টাটা।